ঝিলিককে পদে পদে নাজেহাল করে ওর জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলতে হবে। ঠিক তাই, ঠিক তাই। মরার আগে ওকে তোড়পে তোড়পে মরতে হবে। অনেক অপমানিত হয়েছি, অকারণে অনেক হেনস্থা হতে হয়েছে আমাকে ওর জন্য। এর প্রত্যেকটা গুণে গুণে শোধ না তুলতে পারলে আমার জ্বালার শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। তখন ওর মুখটা দেখার মতো হবে ম্যাডাম। ভাবলেই না আমার মনটা শান্তিতে ভরে যাচ্ছে। ওং আপদের শান্তি, বিপদের শান্তি, প্রতিশোধের শান্তি, শান্তি শান্তি। আপনাদের খাবার। তা ঘর অব্দি খাবার পৌঁছে দিয়ে হঠাৎ আমাদেরকে এত আপ্যায়ন করছিস যে? এই এই, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, উত্তরটা না দিয়ে চলে যাচ্ছিস যে? একটাই কথা বলার আছে, পুজোর কটা দিন একটু ভালোভাবে থাকলেই ভালো হয়। ভালো খারাপ যেভাবে খুশি থেকে নাও, দুটো দিন বই তো নয়। মানে? কি বলতে চাইছেন আপনি? মানেটা তো তুই খুব ভালো করেই বুঝতে পারছিস, না হলে তোর চোখে মুখে ওরকম ভয় আতঙ্ক ফুটে উঠবে কেন বল? ভয় নয়। তার মানে ওরা আবার কিছু করতে চলেছে? তোমাদের দেখে আমি সত্যি ভীষণ অবাক হচ্ছি। এত অন্যায় করার পরেও পার পেয়ে গিয়ে মানুষ কিভাবে... ছি! তবে একটা কথা মাথায় রাখবেন, বারবার কিন্তু পার পাওয়া যায় না। আমাদের পারাপারের কথা তোমার ভাবতে হবে না, আমাদের পার আমরা খুঁজে নেব। নিজের ভরাডুবির কথা ভাবো। এতগুলো বছর পরে বাবা একটু শান্তি পেয়েছে। পরিবারের সকলকে নিয়ে এই পুজোটা আনন্দে কাটাবে বলে ভেবেছে। দয়া করে বাবা সেই আনন্দটাকে আপনারা মাটি করে দেবেন না, প্লিজ। বাবার জন্য দরদ উতলে উঠছে। আগে নিজে বাঁচো, তারপর বাবার কথা ভেবো। কথাটা বলে না, আপনি বাঁচলে বাপের নাম। আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলে দিয়ে আবার আনন্দ করে আমার জন্য লুচি পায়ে ফেলা হচ্ছে। ভাবলে কি করে যে তোমার আনা খাবার আমি খাবো? বেরো এখান থেকে, এসব আদিক্ষেতার কোনো দরকার নেই। বেরো বলছি, বেরো। ঝিলিক! মা, আপনার মতন একজন অপবিত্র মহিলা আমার ঘরের দরজায় দাঁড়াবার সাহস পান কি করে বলুন তো? কি করে? বেরোন এখান থেকে, বেরোন বলছি। আপনার এই কথার জুৎসই একটা জবাব আমি দিতেই পারতাম, কিন্তু তাতে আমার রুচিতে বাধে। আপনার এই কথাগুলো শুনে আমি এখন কষ্টও পাই না, অবাকও হই না। তার কারণ আমি জেনে গেছি আপনি কি স্তরের মানুষ। বাজে কথা বন্ধ করুন। সেই তো, আমার কথা গায়ে লাগবে কেন? লজ্জা শরম শরীরে থাকলে তবে না গায়ে লাগবে। আপনার মতন মতলববাজ মহিলা আমি জীবনে দুটো দেখিনি। নিজের স্বার্থের জন্য যে কোথায় নামতে পারেন সেটা আমি বুঝে গেছি। বুঝতে পারছি, বুঝতে পারছি কার প্রশ্রয়ে আপনার সাহস এতটা বাড়ছে, আমি সেটা ভালো বুঝতে পারছি। সৎ সাহস আমার চিরকালই বেশি মোহিনী দেবে, আর আপনার অসভ্যতায় সেটা আরো বেশি প্রশ্রয় পেয়েছে।
আমার মেয়েটা আপনার জন্য হাতে করে খাবার আনলো, আর সেটা এনে মাতৃস্থানীয় মহিলার কাছ থেকে যা ব্যবহার পেল, তাতে বোধহয় মা দুর্গাও আর এই বাড়িতে আসবেন না। তিনিও ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিয়ে বলবেন, বাবা পৃথিবীটা এত নোংরা হয়ে গেছে না। এই লেকচার বন্ধ করুন তো আপনার। যান এখান থেকে যান, না হলে কিন্তু না হলে কি করবেন আপনি? আর মুখে বলবো না। এবার যেটা করব, আপনি তার হাতে নাতে ফলটা পাবেন। করে নিন, মেয়েকে যত পারেন আদর সোহাগ 2-4 দিন ধরে করে নিন, আর দিনটা গুনতে থাকুন। দেখি এবার কি করে বাঁচান আপনার মেয়েকে। মানে এই মা মেয়েকে তো দেখছি একটা মানে বই হাতে ধরিয়ে দিতে হবে। একটা সোজা বাংলার মানেও বোঝে না। ফুলকি, আমি ওনার সঙ্গে কথা বলছি। আস্তে মা আস্তে, গলাটা নামিয়ে কথা বলুন। আপনি ভুলে যাচ্ছেন কেন? এই বাড়িটা আপনার নয়। এই বাড়িতে শুধুমাত্র এই ম্যাডামেরই দাপট চলে। ফুলকি, আমার মার সাথে এভাবে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? বেশ করবো বল। আর রাগ তো তোর মা, যে মাকে তার নিজের ছেলেমেয়েরাই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, সে আবার মা। ছি ফুলকি, ছি। পুজোর দিনে এসব কথা মুখে বলতে তোমাদের একটু আটকাচ্ছে না, তাই না? না রে, সকাল সন্ধ্যে জিভ ছুলি তো, তাই মুখে আটকাচ্ছে না। নিজের মনটাকে পরিষ্কার করার চেষ্টা করো। এই চুপ করো তো, একদম চুপ করো। একটা বাজে কথা আর বলবে না। মা মেয়ের লেকচার অনেক শোনা হয়ে গেছে আমার। একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমার রাজত্বে পা দেওয়ার ফল তুমি পাবে। বেশি বাড়াবাড়ি করলে না বোধনেই বিসর্জন দিয়ে দেব। দেখি কোন মা তোমাকে বাঁচায়। কথাটা কি বলে গেল? হ্যাঁ, কি বললো কথাটা? বলুন ম্যাডাম। কাজ কর দূরে গেল। ম্যাডাম, সবে তো একটা দিন হয়েছে, আপনি টেনশন করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। তোমার সময় মতন নয়, আমার সময় মতন। এক্ষুনি দরকার হলে এক্ষুনি ওই মেয়েটাকে চিরদিনের মতন পৃথিবী থেকে সরাতে হবে। কিন্তু ম্যাডাম, এখনো তো ভাসানের অনেক। কেন? ওকে দুর্গা ঠাকুর নাকি যে দশমী না হলে তার ভাসান হবে না? না না না, তা বলছি না। আসলে আমি বলতে চাইছিলাম, এই কথাগুলো পরে বললে হতো না? কেন, তোমার অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলে দাও, বলে দাও, আমি অন্য ব্যবস্থা করছি। এই রমাপদ নাকি? বাবা, এখন চেহারা পাল্টে গেছে রমা, চেনাই যাচ্ছে না, ঘুম চশমা। সুরেশ, কি হলো ম্যাডাম? কোনো প্রবলেম? চুপ করো না, সারাক্ষণ বক 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 করার সময় বাঁচাল বলার শেষ নেই। এই শুনেছো তো আমার মেয়ে ফিরে এসেছে? না মানে এখনো শুনিনি, কিন্তু বড় সাহেব এটা তো খুব খুশির খবর। খুশি মানে কি বলবো, দুর্দান্ত খবর একেবারে। আমি দাঁড়াও, তোমার কাছে নিয়ে আসি ওকে, দেখবে আমার ছোট্ট মেয়েটি কেমন বড় হয়ে গেছে। হ্যালো। এই ম্যাডাম ম্যাডাম না করে ওখান থেকে সরে যাও বলছি। ঝিলিক যেন তোমাকে না দেখে, বুঝতে পারলে? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে।